চিন্তামণি রায়ের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচি গ্রহণ করে তার সুযোগ্য পুত্র ৪৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা রাজীব রায়। মঙ্গলবার কলকাতার ওল্ড চায়না বাজারে আয়োজিত রক্তদান শিবিরে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করে। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বিবেক গুপ্তা, বিধায়ক দেবাশিস কুমার, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি, যুব নেতা সৌম্য বক্সি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বর্গীয় চিন্তামণি প্রয়াণ বার্ষিকী 25তম বর্ষে পদার্পণ করল। साल ये प्रोग्राम होता है, सिर्फ कोरोना काल में ये प्रोग्राम हम नहीं करने सके थे। नैना बंदोपाध्याय बोली हमारी नेता कि कोरोना में लोग निकल नहीं रहे, प्रोग्राम मत कर। तभी भी खाद्य सामग्री घर घर में हम लोग पहुंचा है और प्रत्येक साल प्रोग्राम होता है। मिक्सी ग्राइंडर से लेकर के सिलाई मशीन से लेकर हर साल हम डिस्ट्रीब्यूशन करते हैं। इस साल घर घर में प्रेशर कुकर दिया गया। कितना वार्ड में 200 घर में प्रेशर कुकर दिया है और 100 कुछ हुआ है। ये जो बस वितरण है, लुंगी है, साड़ी है, हैंडीकैप साइकिल है। जन्मदिन होता तो खुशी का बात आता है, तो मरण दिन है, इसमें क्या मतलब है? कोई भी आदमी कितना भी बूढ़ा हो जाए पिता का और माँ का याद आता ही। স্মারক সমিতি বিগত 25 বছর ধরে এই রক্তদান শিবিরের আয়োজন করে, তার সঙ্গে সঙ্গে মানব সেবামূলক কাজও করে। পূর্ববর্তী বক্তারা সকলেই বলেছেন যে চিন্তামণি রায় একজন সমাজ সেবা করতেন, উনি রাজনীতির থেকেও বেশি সমাজ সেবার কাজ করতেন। আর আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটা জিনিসে শেখান যে সারা বছর ভোটের রাজনীতি করো না, ভোটের সময় রাজনীতি করবে, অন্য সময় মানুষের পাশে থাকবে। একটা সেবামূলক কাজ হয়। আমি ওই যে ওপরেও বললাম যে ভালো মানুষের জন্য সবাই মানুষ আসে, তার কারণ 25 বছর ধরে একটা প্রোগ্রামকে টেনে নিয়ে যাওয়া এটা কোনো মুখের কথা নয়। এবং আমাদের যেরকম চন্দ্রিমা দি এসছেন, সৌগতদা এসছেন, শোভনদেব চট্টোপাধ্যায় এসছেন, দেখবেন প্রত্যেকে আসে একটা ভালো মানুষের জন্য, যেখানে তাকে যখন আপনি চিন্তা করবেন বা তাকে তার স্মৃতি রোমন্থন করবেন, তো দেখুন সবার মুখ থেকে কিন্তু ভালো কথা বেরোচ্ছে। আর আমি বলি যারা এই মোটা মোটা গালাগালি করে না, তাদের হচ্ছে আনহ্যাপি সোল, অতৃপ্ত আত্মা বলে এগুলোকে। দেখবেন এখন বিরোধীদের অতৃপ্ত আত্মা কোথায় নিয়ে যাচ্ছে তাদেরকে, এবং তারা কি করে বেড়াচ্ছে তারা নিজেরাও জানে না, সমাজটাকে শেষ করে দিচ্ছে। রাজীব দা বলে নয়, আমরা তৃণমূল কংগ্রেস যারা করি আমরা প্রত্যেকে, শুধু যে আজকে দেওয়া হয় তা নয়, এরকম প্রত্যেকবার তো করাই হয় চিন্তামণি রায়। তাছাড়া এদের দুর্গাপুজো আছে, কালী পুজো আছে, যে যেভাবে পারে। চিন্তামণি রায় স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন প্রতি বছর ওনার মৃত্যু দিবসকে স্মরণীয় করে রাখার জন্য করা হয়। আমি প্রথমেই রাজীব রায় ওনার পুত্র তাকে শুভেচ্ছা জানাচ্ছি যে এই উদ্যোগ তিনি নেন। এবং আমরা জানি যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথার হবে, অর্থাৎ মানুষ জন্মায়, মানুষ মৃত্যুবরণও করতে হয়। মানুষ আমাদের কাছ থেকে সশরীরে চলে যায়, সশরীরে হয়তো তিনি উপস্থিত থাকেন না, কিন্তু তার আদর্শ, তার কর্মকে এইভাবেই তার পরিবারের সদস্যরা বা তার কর্মজীবনের সাথীরা এগিয়ে নিয়ে যান। তার অনুপস্থিতিতেও, তার শারীরিক অনুপস্থিতিতেও, তার এই সকল দিনগুলিতে, এই বিশেষ দিনগুলিকে স্মরণীয় করে রাখে মানব সেবামূলক কাজের মধ্যে দিয়ে। রক্তদান শিবির, তার সাথে সাথে আরও সামাজিক অনুষ্ঠানের আয়োজন রাজীব রায় প্রতি বছর করে থাকে। আমি বিশেষ করে একটাই কথা বলবো যে এইভাবেই মানুষকে নিজেদের মধ্যে সারা জীবন বাঁচিয়ে রাখা যায়। এই আদর্শকে পাথেয় করেই রাজীব রায় আরও এগিয়ে চলুক। আমি চিন্তামণি রায় স্মৃতি রক্ষা কমিটিকে সকল রকমের শুভেচ্ছা এবং অভিনন্দন। এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, রক্তদানের বিকল্প হতে পারে। ওরা রক্তদান শিবির করেন, দুস্থ মানুষকে বিভিন্ন রকম পরিষেবা দিয়ে থাকেন। একটু এই কাজটা করলে পরে সাধারণভাবে দুস্থ মানুষ তারা অনেক উপকৃত হবে। আমি ওদের ধন্যবাদ জানাই যে ওরা একটা সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে। দেখুন, এরা সব স্বর্গীয় চিন্তামণি রায়ের আজকে 25 পুণ্যতিথি আছে, ওনাকে সত্যি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প ও নানা রকম। আর 25 বছর যাওয়ার আগে পরে এনারা ওনার নামে এইসব ভালো কাজ করছে, মানুষের সঙ্গে কাজ করছে, মানুষের লাভে কাজ করছে। এটাই হচ্ছে বড় যথেষ্ট জিনিস, এটাই হচ্ছে আসল কাজটা, এটাই হচ্ছে আসল তৃণমূল, এটাই হচ্ছে আসল সেবাটা। দেখুন, পলিটিক্স হয়ে থাকে, ইলেকশন হয়ে থাকে, কিন্তু মানুষের কাজটা, মানুষের সেবাটা চলে থাকে। কেন
লিডার একটাই জিনিস বলে, মা, মাটি, মানুষ, এই তিনটাই নিয়ে আমরা এগোই, তিনটা নিয়ে আমরা কাজ করি। চিন্তামণি রায়ের স্মরণ অনুষ্ঠানে আমি প্রতি বছরই চিন্তামণি রায়ের এই স্মরণ অনুষ্ঠানে আসি। রাজীব রায় আমাকে প্রতি বছর আমন্ত্রণ জানায় এবং প্রতি বছরের মতো এবারও এত মানুষ এখানে সামিল হয়েছে, রক্ত দিচ্ছেন এবং গরিব মানুষকে কিছু না কিছু এরা উপহার দেন পুজোর আগে।